2025 আইটিআই এবং ডিপ্লোমার জন্য কিন্তু কমন অ্যাডমিশন প্রসেস এর পোর্টাল চালু হয়ে গেল। তো এই কমন অ্যাডমিশন 2025 অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে তোমরা করবে এবং বিস্তারিত নিয়ে কিন্তু কথা বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে প্রচুর আপডেট পাবে তোমাদের অ্যাডমিশন রিলেটেড, আইটিআই, ডিপ্লোমা, তারপরে পলিটেকনিক করার পরে বিটেক, টেকনিক্যাল এডুকেশনের ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল। এবং এই চ্যানেলে আমি এক্সপার্ট কাউন্সিলর হিসাবে কিন্তু বিগত 6 বছর ধরে এক্সপার্টাইজের সাথে টপ পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশনে সাহায্য করছি। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে ওঠো। আইটিআই এবং পলিটেকনিকের জন্য তোমাদের সেপারেট গ্রুপ রয়েছে, ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেই গ্রুপগুলোতে জয়েন করে যেতে পারো, সেখান থেকেও কিন্তু তোমরা প্রচুর আপডেট পেয়ে যাবে। তো ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এরা কিন্তু কমন হয়ে কমন অ্যাডমিশন পোর্টাল কিন্তু চালু করেছে আইটিআই এবং ডিপ্লোমার জন্য। তো এখানে গেলেই কিন্তু তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গেলেই কিন্তু তোমরা সমস্ত রকম রেজিস্ট্রেশন ডিটেলস দেখতে পারবে। তার আগে আমি তোমাদের যে সমস্ত প্রসেস থাকছে রেজিস্ট্রেশনে সেগুলো নিয়ে কথা বলে দিচ্ছি। তোমাদের যে সমস্ত তথ্য যেগুলো তোমরা দেবে সেগুলো কিন্তু তোমাদের যে তথ্যাবলী সেটা কিন্তু যে উপস্থিত শংসাপত্রের সাথে পরীক্ষিত হবে, অর্থাৎ তোমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের সাথে কিন্তু নাম বা ডেট অফ বার্থ এগুলো যেন ঠিকঠাক থাকে এবং সমস্ত তথ্য নির্ভুলভাবে কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এবং তোমরা যে মোবাইল নাম্বার দেবে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে এবং তারপরে কিন্তু ওটিপির ক্ষেত্রে তোমাদের লগ ইন প্রসেস কমপ্লিট হবে এবং তারপরে তোমার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ কিন্তু তোমার পাসওয়ার্ডে পরিণত হবে। এবং এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে কিচ্ছু না, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং জেন্ডার সিলেক্ট করলেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এবার কথা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস কি তোমরা এখন থেকেই করতে পারবে? ভিউয়ার্স, এর উত্তর হলো না, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই রয়েছে ইউ উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন হোয়েন দ্য অ্যাডমিশন প্রসেস ইজ নোটিফাইড। অর্থাৎ তোমাকে তখনই অ্যাপ্লিকেশান করতে দেওয়া হবে যখন তোমার যে অ্যাপ্লিকেশান প্রসেসের নোটিফিকেশান আসবে, অর্থাৎ রাজ্য কারিগরি ভবন বা বলতে পারো টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যখন তোমাদের আপডেট আসবে অ্যাপ্লিকেশানের তখনই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তার সমস্ত রকম আপডেট আমাদের কাছে থাকবে, যখনই আপডেট আসবে আমি তোমাদের মধ্যে ভিডিও নিয়ে আসবো। মিড ফেব্রুয়ারি থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলেছিলাম, আমার ভিডিও যারা দেখে তারা জানে কোয়ালিটি আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যায়। তো এই ক্ষেত্রে তোমাদের এবছর যেটা থাকছে, তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে না রেজিস্ট্রেশন এবং তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে। এই দেখো এখানে কিন্তু বড় বড় করে মার্ক করে দেওয়া হয়েছে, ইউ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিজ অ্যাট দিস স্টেজ। তো এই স্টেজে কিন্তু তোমাকে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, অর্থাৎ জেক্সপো এবং ভোকলেট পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ভর্তির ক্ষেত্রে তোমাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপ দুটোর ক্ষেত্রে ভর্তিতে কিন্তু তোমাকে কোনো রকম ফিস পেমেন্ট করতে হচ্ছে না। তো আইটিআই ই গ্রুপের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের যেটা থাকছে সেটা কিন্তু তোমাদের 8 পাস তোমাদের করতে হবে এবং এম গ্রুপের ক্ষেত্রে কিন্তু 10th পাস কিন্তু তোমাদের হতে হবে। এবং সেই ক্ষেত্রে যে বেসিক গাইডলাইন সেটাও কিন্তু চলে এসছে আইটিআই এর ক্ষেত্রে, সেটা আমি তোমাদের জানিয়ে রাখছি। তোমাদের অনলাইন ফিস পেমেন্ট যেটা থাকছে সেটা কিন্তু 200 টাকা থাকছে ছেলেদের জন্য এবং 100 টাকা থাকছে মেয়েদের জন্য অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে তোমাদের যে রকম এডুকেশনাল ডিটেলস দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে এবং তোমাদের এই সমস্ত ফর্ম ফিল আপ করার পরে কিন্তু তোমাদের ভেরিফিকেশান অনলাইন মোডেই আইটিআই থেকে করা হবে। যে নির্দিষ্ট আইটিআই তোমাদের সমস্ত প্রসেস যাবে তারা কিন্তু সেটাকে আইটিআই করবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু নট রিফান্ডেবল। আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু এটা জানিয়ে দেওয়া হলো খুব সুন্দরভাবে। এটা আমি তোমাদের এম গ্রুপ দেখালাম, ই গ্রুপের ক্ষেত্রেও প্রায় সেম। এবার আমি চলে আসছি পলিটেকনিকের ক্ষেত্রে। পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু
কিন্তু তোমাদের জন্য যে আপডেট, পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমি গাইডলাইন্সটাই চলে যাচ্ছি। পলিটেকনিক ফার্স্ট ইয়ারের যে গাইডলাইন্স যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2024-25-এর গাইডলাইন্সই এখানে রয়েছে এবং সেই গাইডলাইন্সটাই কিন্তু এখানে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ফর্ম ফিল আপের ফিসটাও এখানে দেখতে পাচ্ছ, 450 টাকা ছেলেদের জন্য এবং কন্যাশ্রী থাকলে কিন্তু 225 টাকা। এবং এই প্রসেস কিন্তু তোমাদের যেটা থাকছে নন রিফান্ডেবল, এটাও কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ 2024-25-এর গাইডলাইন্সই এটা দিয়েছে, তারা এখানে এটাকে আপডেট রেখেছে পলি গাইডলাইন্স হিসাবে। এবং এইখানে যে বিষয়গুলো দিয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি কথা বলবো। এবং তার আগে তোমাদের মাথায় রাখতে হবে কোনো রকম ফিস পেমেন্ট কিন্তু এখন করতে না করছে, ঠিক আছে, বা করার কোনো দরকার নেই সেটা জানাচ্ছে। সেটা 2025-এর ফর্ম ফিল আপ যখন চালু হবে পুরোপুরি প্রসেস, তখন দেখলেই তোমরা দেখতে পারবে। আর এখন যদি তোমরা ফর্ম ফিল আপ করতে যাও, দেখো আমি ফর্ম ফিল আপ প্রসিডিওর ট্রাই করেছিলাম, এইটুকু করার পরে কিন্তু তোমরা যে রেজিস্টার করবে তোমার কাছে ওটিপিটা আসবে না, কারণ ওখান থেকে ওটা জেনারেশন করা নেই এখনো পর্যন্ত। তো সেই ক্ষেত্রে কিন্তু ওটিপি ওই জন্য আসছে না, তাছাড়া কিন্তু সমস্ত প্রসেস থাকছে। তো সেই ক্ষেত্রে যখনই ফর্ম ফিল আপ প্রসিডিওর চালু হবে ডিপ্লোমা এবং আইটিআইয়ের, তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সমস্ত রকম কলেজের গাইডলাইন্স, কোন কলেজ ভালো, কোন ট্রেড ভালো, ভর্তি পর্যন্ত সব আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কত নাম্বার পেলে তোমরা সরকারি কলেজ পাবে সেটাও আমি তোমাদের কিন্তু জানাবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো। আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারো, ইনস্টাগ্রামে আমি কিন্তু তোমাদের সঙ্গে সরাসরি কথা বলি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।